আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনার কাছ থেকেই শোনা কথা, যেটা হচ্ছে আপনি দাদাগিরিতে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি বীরভূমবাসী। তো ওখানে কিছু ঘটনা অবশ্যই ঘটেছিল যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারি। জানতে পারা বলতে এখানে গেছিলাম, কিন্তু এখানে আমি সময় পেয়েছি। এখানে আমি গানের ফার্স্ট হয়েছি। আচ্ছা। বা আমাকে গানগুলি অনেক সম্মান করেছে। সেই গীতগুলো দিয়েছিল, তার মধ্যে আমি পেয়েছি একটা ট্রফি, ফার্স্ট ট্রফি। আচ্ছা। বীরভূমে এক সেরা। আচ্ছা। তাই আমাকে ঘরেতে কি কি দিয়েছে জানি না, তবে আমি পেয়েছি চাল, চানাচুর, হ্যাঁ। আর বলেছিল যে সোনার চেন ছিল, তো সোনার চেন পাইনি। আচ্ছা। তারপরে কতগুলো চেক ছিল, সেই বড় চেক গুলো 60 টাকা বা কিছু একটা, 35,000। ওটা কি আপনি পেয়েছিলেন? না, ওগুলো পাইনি। আচ্ছা। হ্যাঁ, এখনো পর্যন্ত দেয়নি। আর তোমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের তাদের নাম্বার আছে, ওদিকে বলি তো বলছে টাকা কি যে হয়েছে তাই বলছে, আপনার কোনো পাত্তা দিচ্ছেন। আচ্ছা। দাদাগিরির মতো শো আপনাকে পাত্তা দিচ্ছেন? হ্যাঁ, দাদাগিরির মতো আর পাত্তা দিচ্ছেন। কারণ সেই টাকাটা যদি আমি পেতাম তাহলে আমি খুশি হতাম। অবশ্যই বাবুর নাম হতো, যে বাবুর কাছে চেক পেয়েছেন, সেই টাকাটা সৌরভদার সঙ্গে কথা হয়েছিল? না, দাদার সঙ্গে ওইখানে কথা হয়েছে, কিন্তু আর ফোনে যোগাযোগ পায় না। মানে উনি তো আমাদের ফোন নম্বর দেবেন, আমাদের মানুষ। মানে আমরা যেটা দেখেছিলাম দাদাগিরি শোতে, যে আপনাকে যে চেক গুলো দেওয়া হলো, যে উপহার গুলো দেওয়া হলো, সেগুলো কি তাহলে আপনি কিচ্ছু পারেন না? খুব আশ্চর্য লাগলো আপনার কাছে। সেটাই যে আমরা টেলিভিশনে যে জিনিসগুলো দেখি যে আপনাকে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো যদি আপনি অ্যাকচুয়ালি যদি না পেয়ে থাকেন, এটা সত্যি খুব দুঃখের বিষয়। তারপরে সেই 6,000 টাকা চেক দিয়েছিল, সেটা অজন্তা কোম্পানি। আচ্ছা। সেই চেকটাও যেখানে যাচ্ছেন সেখানে হবে না। আচ্ছা। কলকাতাতে গিয়ে যাচ্ছেন সেখানে হবে না। চেকটাও ফেলিয়ে দিলাম, ওটাও কিছু পারিনি।